হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসকেআর ম্যাথস একাডেমি। আমি সৈকত কান্তি রায়, তোমাদের এডুকেটর এবং মেন্টর। আজকের এই ভিডিওতে তোমাদের কয়েকটা কমন মিস্টেক বলবো, যে এই ভুলগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু চাকরি পাবে না। ঠিক আছে? যারা যারা এই ভুলগুলো করেছে তাদের কিন্তু অনেক দেরি হয়েছে বা চাকরি পায়নি। ঠিক আছে, তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথম পয়েন্টে যেটা রেখেছি, বারবার স্যার চেঞ্জ। দেখ, ইউটিউবে এখন প্রচুর স্যার পড়াচ্ছেন, অনেক কন্টেন্ট। তো স্টুডেন্টরা কি হয়, কনফিউজ হয়ে যায়। একটা চ্যাপ্টার এই স্যারের কাছে পড়লো, অন্য একটা চ্যাপ্টার অন্য একজন স্যারের কাছে পড়লো, বা একই চ্যাপ্টার বারবার রিপিট করছে, পার্সেন্টেজ এই স্যারের কাছে পড়ছে, ওই স্যারের কাছে পড়ছে। এরকম করে কিন্তু পুরো প্রিপারেশনটা ঘেটে যায়, কোনো আলটিমেটলি পজিটিভ ইম্প্যাক্ট হয় না। ঠিক আছে, তোমার টাইমগুলো কিন্তু ওয়েস্ট হবে। তাই এখানে একটা কথাই বলবো, যে প্রথম 7 থেকে 10 দিন যখন তুমি কোনো প্রিপারেশন শুরু করছো, দেখে নাও যে কোনো একজন সাবজেক্টে কতজন টিচার আছে। ঠিক আছে, তাদের মধ্যে মোটামুটি তুমি দেখলেই বুঝতে পারবে, যেগুলো একদম বাজে সেগুলো তুমি দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, তার মধ্যে কয়েকজন ভালো টিচার তোমরা পাবে প্রত্যেকটা সাবজেক্টে। ম্যাথসে হয়তো 5 জনকে সিলেক্ট করলে, রিজনিং এ হয়তো 5 জনকে সিলেক্ট করলে। এইবারে তাদের মধ্যে কোন স্যারের সঙ্গে তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে, ঠিক আছে, দেখবে এক একজন স্যারের কাছে আমরা ভালো বুঝতে পারি। তো তোমার জন্য সেই স্যারটা কে সেটা ভালো করে দেখো। ঠিক আছে, এবং আর একটা জিনিস খেয়াল করো, যে সেই স্যারের কাছ থেকে চাকরি পাচ্ছে কিনা, কিংবা সেই স্যারের কাছে মানে কন্টেন্ট যেগুলো আছে সেগুলো যে পরীক্ষার জন্য পড়াচ্ছেন সেই পরীক্ষারে প্রিভিয়াস ইয়ার করাচ্ছেন কিনা। ওয়েস্ট বেঙ্গলে এই একটা জিনিস দেখা যায়, যে এসএসসি সিজিএল এ ব্যাচ কিন্তু পিএসসির কন্টেন্ট পড়িয়ে দিয়ে চলে গেল। এইটা যেন না হয়। ঠিক আছে, যে তুমি এক্সামের জন্য পড়ছো সেই এক্সাম রিলেটেড কোশ্চেন কিন্তু তুলছে কিনা। অর্থাৎ অনেকে ইউটিউবে যেটা করে, যে খুব সহজ সহজ কোশ্চেন তোলে, অনেক টিচার করে ভিউ বাড়ানোর জন্য। সবাই বুঝতে পারবে একদম সহজ কোশ্চেন গুলো, ভিউ প্রচুর হবে, কিন্তু এরকম করে কিন্তু তোমাদের সিলেকশন হবে না। তাই এরকম স্যার তোলো যারা জেনুইন, যার কাছে তোমরা ঠিক করে বুঝতে পারছো। তাতে কিছুদিন সময় লাগুক, 10 দিন 15 দিন খরচা হোক, কিছু অসুবিধা নেই। তারপরে সেই স্যারের কাছে কন্টিনিউ করো, বা সেই স্যারের পেড কোর্স নিয়ে নাও। ঠিক আছে, একটু খরচা করো। এই খরচাগুলো কিন্তু হচ্ছে তোমাদের জীবনে কাজে লাগবে। রেস্টুরেন্টে গিয়ে, সিনেমা দেখতে গিয়ে তো কত খরচা করো, তাই না? এই নিজের উপর একটু খরচা করো। 2 নম্বর হচ্ছে বেশি ইউটিউব চ্যানেল ফলো, শুধুমাত্র স্যারদের নয়। এখন দেখবে অনেক চ্যানেল হয়ে গেছে, যে প্রত্যেকটা কবে এই পরীক্ষা হতে পারে, কবে ওই পরীক্ষা হতে পারে, এরকম হাজারো আপডেট নিয়ে আসে, শুধুমাত্র টাইম গুলো ওয়েস্ট করে। এরকম হাজারটা চ্যানেল ফলো করার দরকার নেই, একটাই চ্যানেল ফলো করো আপডেট জন্য, যে কোন পরীক্ষার কখন ফর্ম বেরিয়েছে, বা হচ্ছে কিরকম কি পিএসসি কি বলছে। এরকম একটা দুটো চ্যানেল ফলো করো, যারা যেখান থেকে তোমরা সমস্ত আপডেট গুলো নিয়ে নেবে। এই একই খবর 500 ইউটিউব চ্যানেল থেকে দেখে শুধুমাত্র টাইম লস ছাড়া কিন্তু আর কিচ্ছু হবে না। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট পয়েন্টে যাওয়ার আগে একটা জিনিস বলে রাখি, যে এনটিপিসির জন্য ম্যাথ ক্লাস শুরু হয়েছে। ঠিক আছে, আমার ম্যাথ ব্যাচ শুরু হয়েছে, অলরেডি অনেকে জয়েন করে গেছে। যারা জয়েন করতে চাও, এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9734732959, এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে জয়েন করিয়ে দেবো। নেক্সট দেখো কি বলেছে, বই না পড়ে পিডিএফ পড়া। ঠিক আছে, এখন মানে খুব চলন হয়েছে যে পিডিএফ কালেকশন। ঠিক আছে, এবার পিডিএফ তো কালেক্ট করছে, কিন্তু পিডিএফ গুলো পড়েই থাকছে। ঠিক আছে, সে পড়া আর হয় না। আর একটা অসুবিধা আছে, আমরা পিডিএফ এ ওইভাবে ফোনে পড়তে অসুবিধা হয়। ঠিক আছে, তো পিডিএফ কিন্তু তোমার টাইম ওয়েস্ট প্রচন্ড করে। এবং পিডিএফ কে বানাচ্ছে, কোত্থেকে বানাচ্ছে, ঠিক আছে, ডেটা ঠিক আছে কিনা, এইগুলো কিন্তু ভেরিফাই অনেক সময় হয় না। ওই জন্য সবসময় আমি বলবো বই পড়ো, স্ট্যান্ডার্ড বই পড়ো, যেগুলো একদম ফেমাস বই, স্ট্যান্ডার্ড বই, ঠিকঠাক আছে ইনফরমেশন, সেগুলো পড়ো। তোমাদের আরেকটা ব্যাপার, পিডিএফ পড়তে পড়তে ফোনে একটা নোটিফিকেশন এলো, তুমি ডিস্ট্রাক্ট হয়ে গেলে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ একটা মেসেজ চলে এলো, ফেসবুক একটা মেসেজ চলে এলো, ব্যাস তোমার পড়া লাটে উঠে গেল, ওইদিকে তুমি করতে থাকলে। তার থেকে ভালো বই পড়ো, ফোনটা পাশে সাইলেন্ট করে রেখে দাও 1-2 ঘন্টার জন্য, বইটা মন দিয়ে পড়ে নিলে তারপর তুমি ফোন ঘাটো। তো বই অনেক বেশি প্রোডাক্টিভ তোমার ফোনে পিডিএফ পড়ার থেকে। 4 নম্বর যে পয়েন্টটা, অনেক স্টুডেন্ট কি করে, যে সব সাবজেক্টকে সমান গুরুত্ব দেয় না। ঠিক আছে, হয়তো ম্যাথটাই বেশি করছে, ম্যাথ হয়তো দিনে 3 ঘন্টা 4 ঘন্টা করছে, আবার অনেকে জিএস হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা করছে। সব সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দিতে হবে, তবেই কিন্তু চাকরি পাবে। মনে রাখবে, এখানে কিন্তু তোমরা কোনো সাবজেক্টে পিএইচডি করতে আসোনি, তোমরা এখানে কোনো সাবজেক্টে পিএইচডি করতে আসোনি। ডিপ নলেজ একদম, যে মানে সব জানতে হবে এরকম ব্যাপার নয়। সমস্ত সাবজেক্টকে একটা এভারেজের থেকে অ্যাবাভ মার্কসে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু তোমরা চাকরি পাবে। কোনো সাবজেক্টকে যদি একদম ছেড়ে দাও, একদম গুরুত্ব না দাও, তাহলে কিন্তু হবে না এখানে চাকরি। ওকে, এবং নেক্সট, সেটা হচ্ছে মক টেস্ট না দেওয়া। আজকাল দেখি অনেক স্টুডেন্ট ক্লাস তো করছে, ঠিক আছে,
ক্লাসে যেগুলো করিয়ে দিলাম সেগুলো বুঝতে পারলো, সেগুলোই আবার দেখলো। কিন্তু মক টেস্ট না দিলে কিন্তু তুমি বুঝতে পারবে না তোমার কোন জায়গাটাতে সমস্যা আছে, তোমার কোন জায়গাটাতে রিভিশন দিতে হবে, বা কোন জায়গাতে তোমার ডাউট হচ্ছে যেটা ক্লিয়ার করতে হবে স্যারকে জিজ্ঞেস করে। এগুলো একমাত্র মক টেস্টেই তোমরা বুঝতে পারবে। এবং আরেকটা ব্যাপার, মক টেস্ট দিলে তবেই কিন্তু তোমরা টাইম ধরে যে অঙ্ক সলভ করা বা রিজনিং সলভ করা টাইমের মধ্যে, কারণ এক্সাম তো তুমি মানে অসীম সময় পাবে না, এক্সাম একটা লিমিটেড টাইমের মধ্যে তোমাকে করতে হবে। ওই টাইমের মধ্যে জিনিসটা আনতে গেলে তোমাকে মক টেস্ট দিতেই হবে, ঠিক আছে? তাই মক টেস্ট প্রচুর পরিমাণে তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? তবে গিয়ে কিন্তু সিলেকশন হবে। এই কমন মিস্টেক গুলো কিন্তু এখন অনেকেই করছে, তাই আমি মনে হলো যে একটা ভিডিও করে তোমাদের ডিটেলসে বলে দিই। আর যারা পেইড কোর্সে জয়েন হতে চাও তারা আমাকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।